আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যেহেতু হজের মৌসুম চলছে, আমাদের মনের তামান্না, অনেকের মনের ইচ্ছা আমরাও যদি হজে যেতে পারতাম, কিন্তু সামর্থ্য না থাকার কারণে আজকে আমরা হজে যেতে পারছি না। তাই আমি আজকে আপনাদের সামনে এমন 5টি আমলের কথা বলবো, যে 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। আপনি বাংলাদেশে থেকেও, পৃথিবীর যে কোনো জায়গা থেকেও এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ব। 2 নম্বর যে আমল, সেটা হচ্ছে ফজরের নামাজের পর তাসবিহ তাহলিল পড়তে পড়তে যখন সূর্যোদয় হবে, বেলা উঠবে, অর্থাৎ ইশরাকের নামাজ পড়ার যখন সময় হবে, আমরা তখন ইশরাকের নামাজ আদায় করব। আমরা যদি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর আমল হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করব। দ্বীনি ইলম শিক্ষা করার নিয়ত করব। সর্বহালতে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য সচেষ্ট থাকব। আমরা যারা মুসল্লি আছি, যাদের বয়স হয়ে গিয়েছে, আমরা অনেকেই ধারণা করতে পারি, মনে করতে পারি এরকম, যে আমার তো বয়স হয়েছে, আমি এখন কিভাবে দ্বীনি ইলম শিক্ষা করব। না, দ্বীনি ইলম যে কোনো বয়সে শিক্ষা অর্জন করা যায়, শেখা যায়। আপনি আপনার মসজিদের ইমামের কাছ থেকে দ্বীনি ইলম শেখার নিয়তে তার কাছ থেকে একটি সূরা ঠিক করিয়ে নেন, তাকে সূরা শোনান। এরকম ভাবে আপনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য সবসময় চেষ্টা করেন। 4 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আলাদা সওয়াব তো আছেই, তার মধ্যে অন্যতম একটি ফজিলত সওয়াব হচ্ছে তাকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করবেন। 5 নম্বর আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের বাবা মার খেদমত করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা তাদের বাবা মার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করা এটা কোনো যেন তেন কোনো কথা না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন, ওয়াসকরণী এমন একজন লোক ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকরণীকে বলেছিলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। অথচ ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমার তো আপনাকে দেখতে মন চায়, আমারও তো সাহাবীর মর্যাদা পেতে মন চায়, হে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বললেন, না, তুমি তোমার মায়ের খেদমত করো, এতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। কত মর্যাদা! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকরণীর ব্যাপারে বলেছেন। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, হে ওমর, তুমি ওয়াসকরণীকে, আমার এই চাদরটা, আল্লাহর নবীর নিজের গায়ের চাদর আল্লাহর নবী দিয়ে বলছেন, আমার এই চাদরটা তুমি ওয়াসকরণীকে দিবে, ওয়াসকরণীকে দিবে, এবং তুমি ওয়াসকরণী থেকে দোয়া নিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাত প্রাপ্ত সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, এমন একজন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ওয়াসকরণী থেকে দোয়া নিবে। তাহলে কত বড় কথা! তাহলে বাবা মার খেদমত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন করা হয়। শুধু তাই নয়, কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, তাহলে প্রত্যেকবার তাকানোতে আল্লাহর হাবিবকে সাহাবী বলতেছিলেন, আল্লাহর হাবিব, আমি যদি আমার মায়ের দিকে 3 বার, 10 বার, 20 বার তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যতবার তাকাবে ততবারই আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অবশ্যই আমরা এই 5টি আমল করব। আমরা আমাদের স্মরণ রাখার স্বার্থে আমরা এই ভিডিওটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ, এবং আমরা সকলেই এই কথাগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।